কমছে জিএসটি। নয়া জিএসটি সংস্কারে স্বস্তি পাবে আমজনতা। 12% জিএসটি কমে যাচ্ছে 5%। 28%-এর স্ল্যাব কমে দাঁড়াচ্ছে 18%। জিএসটি কমানোর প্রস্তাব কেন্দ্রের। স্বাধীনতা দিবসের ভাষণেই জিএসটিতে বদলের ঘোষণা প্রধানমন্ত্রী। इस दिवाली में आपकी डबल दिवाली का काम मैं करने वाला हूं। इस दिवाली में आपको एक बहुत बड़ा तोहफा देशवासियों को मिलने वाला है। पिछले 8 साल से हमने जीएसटी का बहुत बड़ा रिफॉर्म किया, पूरे देश में टैक्स के बर्डन को कम किया, टैक्स की व्यवस्थाओं को सरल किया और 8 साल के बाद समय की मांग है कि हम एक बार उसको रिव्यू करें। हमने एक हाई पावर कमेटी को बिठा करके रिव्यू शुरू किया, राज्यों से भी विचार विमर्श किया। हम नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म्स लेकर के आ रहे हैं। हमारे एमएसएमई, हमारे लघु उद्यमी, इनको बहुत बड़ा लाभ मिलेगा। रोजमर्रा की चीजें बहुत सस्ती हो जाएगी और उससे इकोनॉमी को भी एक नया बल मिलने वाला है। এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সাফাই। চূড়ান্ত স্বচ্ছতার সঙ্গে কাজ নির্বাচন কমিশন করে। কমিশনের দাবি, সঠিক সময়ে ভোটার তালিকা খতিয়ে দেখা হয়নি। কয়েকটি রাজনৈতিক দল, বুথ এজেন্টরা তালিকা খতিয়ে দেখেননি এবং কমিশনের আধিকারিকদের তা জানাননি। এখন কয়েকটি দল পুরনো ভোটার তালিকায় গরমিলের অভিযোগ তুলছে। সঠিক সময়ে অভিযোগ উঠলে নির্দিষ্ট সময়সীমার মধ্যে এসডিএম ইআরওদের পক্ষ থেকে তা সংশোধন করা সম্ভব হতো। বিবৃতি দিয়ে জানালো জাতীয় নির্বাচন কমিশন। কাল থেকে বিহারে শুরু রাহুলের ভোটার অধিকার যাত্রা। তার আগেই জাতীয় নির্বাচন কমিশনের বিবৃতি। ইয়েলো লাইন পরিদর্শন মেট্রোর 22শে আগস্ট উদ্বোধন নোয়াপাড়া বিমানবন্দর পরিষেবা। লাইন ও পরিচালন ব্যবস্থার পরীক্ষা সেফটি কমিশনারের। দমদম ক্যান্টনমেন্ট থেকে বিমানবন্দর লাইন পরীক্ষা। এশিয়ার বৃহত্তম আন্ডারগ্রাউন্ড স্টেশন দমদম বিমানবন্দর। আর এবার নজর রাখবো দ্য বেঙ্গল ফাইলসের ট্রেলার লঞ্চে বাধার অভিযোগ। ট্রেলার লঞ্চের অনুষ্ঠান বন্ধের অভিযোগ। বিলাসবহুল হোটেলে ট্রেলার লঞ্চে বাধার অভিযোগ। রাজ্যের বিরুদ্ধে অভিযোগ পরিচালক বিবেক অগ্নিহোত্রী। आपने आज के पहले कभी किसी चलते हुए प्रोग्राम में देखा है प्राइवेट होटल के अंदर की कोई आके तार काटते? ये किसके ऑर्डर पे हो रहा है मुझे पता नहीं, क्यों हो रहा है मुझे पता नहीं। कोई भी ऐसा व्यक्ति जो भारतवासी है, बंगाली है, इस ट्रेलर को देखने के बाद भारत के उस अनकवर्ड ट्रूथ के बारे में जानेगा। कौन है वो लोग जो चाहते हैं कि इसको कोई ना जाने? हमारे ऊपर मल्टीपल एफआईआर लॉन्च की गई है, सारी परमिशन हुई है, उन्हीं के कहने पे ये लगा है। आपने खुद अपनी आंखों से देखा है, प्रोग्राम चल रहा था आपके सामने उनके मैनेजर्स ने आके, और अभी तक उनके पास कोई रीजन नहीं है, वो ये नहीं बता सकते कि किस कारण से इसको रोका जा रहा है। ফের নাটক বিবেকের। তোপ কুণাল ঘোষের। বাংলাকে কলুষিত করতে নাটক বলে তোপ তৃণমূলে। বিভেদমূলক বিষ ছড়াতে এসছেন আপনার ওই পচা ভিডিও নিয়ে। বাংলাকে কলুষিত করতে চাইছে। ওকে বলুন আগে গুজরাট ফাইলস করে আসতে, ওর দম বুঝবো। ওকে বলুন আগে মণিপুর ফাইলস করে আসতে, ওর দম বুঝবো। ওকে বলুন ইউপি ফাইলস করে আসতে, ওর দম বুঝবো। এই বিবেক অগ্নিহোত্রীকেও অবাঞ্ছিত ঘোষণা করে বাংলা থেকে বার করে দেওয়া উচিত। বিবেক অগ্নিহোত্রী বিবেকটা কি বিজেপির বিবেক? একটা খাল, সেই খালের দুপাশে বাড়ি আর যাতায়াতের সুবিধের জন্য খালের উপর ব্যক্তিগত ব্রিজ। হ্যাঁ, ঠিকই শুনছেন, ব্যক্তিগত ব্রিজ। আর এর জন্য নিকাশির সমস্যা। মহেশতলায় কাউন্সিলরের ধমকের পরই নিজের উদ্যোগে বেআইনি নির্মাণ ভাঙা শুরু। খালের উপরে তৈরি হয়েছে ব্রিজ, একেবারে ব্যক্তিগত উদ্যোগে। বিষয় নজরে আসতেই স্থানীয় কাউন্সিলরের ধমক।
আমরা সরকারের কাছে দৌড়ে দৌড়ে ব্রিজ বানানোর পারমিশন পাচ্ছি, কারণ আপনি ইচ্ছা খুশি করে ব্রিজ বানিয়ে দিতে, তখন কাউন্সিলর কে ছিল, এই ব্রিজটা করার পারমিশনটা কিন্তু সেটা তো বড় কথা। শেষমেশ নিজের উদ্যোগে বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু। মহেশতলা পুরসভার 17 নম্বর ওয়ার্ড, এখান দিয়ে বয়ে গিয়েছে পুরনো মণি খাল। চকমিরে এই খালের দুদিকে শঙ্কু মণ্ডলের বাড়ি। যাতায়াতের সুবিধার জন্য খালের উপরে তৈরি করা হয়েছে কংক্রিটের ব্রিজ। অভিযোগ, এর জেরে এলাকার জল বেরোচ্ছে না। ভারী বৃষ্টি হলেই বেশ কয়েকটি এলাকা জলে ভাসছে। বিষয়টি শুনেই এলাকায় যান স্থানীয় তৃণমূল কাউন্সিলর, শঙ্কু মণ্ডলকে ধমক দেন। আমরা সরকারের কাছে দৌড়ে দৌড়ে ব্রিজ বানানোর পারমিশন পাচ্ছি, কারণ আপনি ইচ্ছা খুশি করে ব্রিজ বানিয়ে দিতে, তখন কাউন্সিলর কে ছিল। আমি প্রথমে ভেবেছিলাম ব্রিজটা হয়তো কোনো সরকারি ব্রিজ হবে, তারপর দেখলাম যে না, ব্রিজটা গিয়ে সোজাসুজি একজনের বাড়িতে হিট করছে। তো যে ব্যক্তি আছে তাকে রীতিমতো ধমক দিয়ে বলেছে যে এটা প্রাইভেট ব্রিজ, এভাবে ব্রিজ করা যেতে পারে না। আমি অফিসিয়ালি পৌরসভাকে চিঠিও দিয়ে দিয়েছি। কাউন্সিলরের ধমক, এরপরেই বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু করেন শঙ্কু মণ্ডল। কাউন্সিলর বলছে যে এই পোলটা ভেঙে দিতে খালের কাজ করা হবে। আপনি এই ব্রিজটা করার জন্য কোনো পারমিশন নিয়েছিলেন? বাড়ির সাথে এটা পুরো পুরো বাড়ির সাথে টাই আপ করা আছে, আলাদা করে তো সেতু বলে তো এটা তো করা হয়নি কিছু। সম্প্রতি পুরনো মণিখাল সংস্কারের কাজ শুরু করেছে সেচ দপ্তর। অভিযোগ, খালের দুপাশে বেআইনি নির্মাণের জেরে থমকে যাচ্ছিল কাজ। বেশ কয়েকটি বেআইনি নির্মাণ ভাঙা হয়ে গিয়েছে। এবার ব্যক্তিগত ব্রিজ ভাঙা শুরু। এই যে সমস্যার সমাধান হচ্ছে, তাতে করে এলাকার শুধু আমাদের ওয়ার্ড নয়, এর সংলগ্ন আরও দুটো ওয়ার্ডের মানুষ, 18 আছে, ওদিকে 8 আছে, এই সমগ্র 3টে ওয়ার্ডের মানুষ উপকৃত হবে। মহেশতলা থেকে সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা। হাই ভোল্টেজ সানডে, রবি সন্ধে ডুরান্ড ডার্বি টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল। ফুটছে মোহনবাগান, ইস্ট বেঙ্গল, দুই টিমই ফুটছেন সমর্থকরাও। গত কয়েক মরশুমে ডার্বি জয়ের পরিসংখ্যানে এগিয়ে বাগান, তবে নতুন টিম নিয়ে টক্কর দিতে তৈরি ইস্ট বেঙ্গলও। লিস্টন, অনিরুদ্ধ, কামিংস, দিমিত্রিরা ফুল ফোটাচ্ছেন ডুরান্ডে। আক্রমণে ঝড় তুলে কাঁপুনি ধরাচ্ছেন বিপক্ষের ডিফেন্সে। ফর্মের নিরিখে প্রতিপক্ষের থেকে এগিয়ে শুরু করবে মোহনবাগান, তবে ডার্বিতে কোনো হিসেব কাজ করে না। মোহনবাগানে ভরসা পুরনোরা। ইস্ট বেঙ্গলে যেখানে অধিকাংশ নতুন ফুটবলার, মোহনবাগানে সেখানে সেট টিম। হোসে মলিনার গলাতেও ঝরে পড়ছে আত্মবিশ্বাস। চোটের আশঙ্কা উড়িয়ে অনুশীলনে নেমে পড়েছেন দিমিত্রি। ডার্বির সাম্প্রতিক পরিসংখ্যানও সবুজ মেরুনের পক্ষে। 90 মিনিটের পর ডুরান্ডে সরাসরি টাই ব্রেকার, তাই 90 মিনিটের ম্যাচের ফয়সালা চাইছে বাগান ম্যানেজমেন্ট। The last 3 seasons, we've came out on top. We've won the majority of the derbies. We've been successful. We won the league last season. The season before, we went in the playoffs also. So I think it's obvious, that we're the favourites. But in saying that, we can't get complacent. প্রি সিজন শেষের আগেই বড় ম্যাচ, প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী। ডুরান্ডের নকআউটে ইস্টবেঙ্গল মোহনবাগানের আমনে সামনে খানিকটা অপ্রত্যাশিত, তবুও ম্যাচটা যে ডার্বি, বাঙালির আবেগের লড়াই, ঐতিহ্যের লড়াই, নিজেদের সেরাটা দেওয়ার মহড়া। মিগুয়েল বা বিপিন সিংরা সমর্থকদের স্বপ্ন দেখালেও কোচ ব্রুজোর মাথা ব্যথা সেই ডিফেন্স। আশা আশঙ্কা শুরু সেখানেই। হামিদের গোলে থাকা ভরসা দিচ্ছে লাল হলুদকে, কিন্তু তুলনায় নতুন দল নিয়ে হাই ভোল্টেজ ম্যাচে বিপদের আশঙ্কাটাও কম নয়। ময়দানে জনশ্রুতি, খাতায় কলমের হিসেব অন্তত এই ম্যাচে চলে না। তার উপর জার্সিটার রং লাল হলুদ। নতুন মরশুম, নতুন আশায় ভাসছে লাল হলুদও। ডার্বি যখন খেলতে নামবো তখন এটা বাঙালির আবেগের ম্যাচ, এটার একটা প্রেশার থাকেই, যাই হয়ে যাক একটা প্রেশার থাকে। সুতরাং আমি চাইবো অবশ্যই আমার দল জিতবে এবং সবসময় এটা যাতে জয়ী দলে আমি থাকতে পারি সেটাই আমি চেষ্টা করব। প্যালেস্তাইন মিডফিল্ডার রশিদের না থাকাটা বড় ধাক্কা ইস্টবেঙ্গলের জন্য। বাবার প্রয়াণে তড়িঘড়ি দেশে ফিরে যেতে হয়েছে রশিদকে। প্রথম 11 বাঁচতে গিয়ে সেটাই ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। আমরা চেষ্টা করব যাতে ওর এই কষ্টের টাইমে আমরা জিতে ওকে এটা উৎসর্গ করতে পারি। নিউজ 18 বাংলা।